হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। টেলুইন সিএসএস এর আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা ব্যানার বানানো শিখেছিলাম আর হেডার বানানো শিখেছিলাম। আজকে আমরা দেখব যেকোনো ওয়েবসাইটের সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হলো কনট্যাক্ট ফর্ম। কনট্যাক্ট ফর্ম আমরা যদি একবার বানানো শিখে যাই তাহলে কিন্তু আমাদের সিএসএস এর যে নলেজটা মানে টেলুইন সিএসএস এর যে নলেজটা সেটা অনেক আমাদের বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেকোনো সেকশন খুব সহজেই বানাতে পারবো। তো আমি অলরেডি বানিয়ে রেখেছি। যেহেতু এখানে অনেক বেশি ক্লাস লিখতে হয়, তো ক্লাস লিখে আমি সময় নষ্ট করতে চাইছি না। আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে এটা কি আছে। তো অলরেডি আমি একটা কনট্যাক্ট ফর্ম বানিয়ে রেখেছি। দেখছেন ডার্ক কালারের অনেক বেশি কুল লাগছে দেখতে। যেহেতু দেখবেন যে মেক্সিমাম সময় React এর বা Next.js দিয়ে বানানো যে ওয়েবসাইটগুলো এরকম স্টাইল এখন কিন্তু চলছে। ঠিক আছে? এখন মোটামুটি ট্রেন্ডিং এ চলছে এরকম ডার্ক থিমের মধ্যে। তো আমি ডার্ক থিমের মধ্যে এরকম কিভাবে বানাতে পারেন? তো অনেকেরই এরকম কোয়েশ্চেন থাকে যে এরকম ডার্ক থিম আমরা কিভাবে বানাতে পারি? তো সেইজন্যই আমি আজকে এটা দেখাচ্ছি। এটা ডার্ক থিম প্লাস এখানে কিন্তু গ্লাসি ইফেক্ট আছে। ঠিক আছে? মানে এই যে ফ্রস্টেড গ্লাস যেমন ঘষা কাচের মতন এখানে ইফেক্ট আছে। হয়তো দেখতেও পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার আছে সাটল। এটা অবশ্যই ডিপেন্ড করছে আপনি মোবাইলে দেখছেন আর ডেস্কটপে দেখছেন। ডেস্কটপের রেজোলিউশন এর উপরে ডিপেন্ড করেন। না হলে আপনার কিন্তু অনেকের মনে হবে যে এটা ফ্ল্যাট একদম একটা ডার্ক ব্লু কালার বা ব্লাক কালার। ঠিক আছে? যদি আপনার ডিভাইসের রেজোলিউশনটা বেটার হয় তাহলে আপনারা খুব এই সাটল ইফেক্টটা দেখতে পাবেন। তো চলুন দেখে নিই আমরা এটা কিভাবে তৈরি করেছি। আচ্ছা, তো আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি। সেটা হলো আমরা যখন এখানে ফোকাস করি তো তখন এখানে কিন্তু আমাদের যে হিন্ট যেগুলো সেগুলো দেখায় এবং আমাদের এখানে ফোকাসটা হয়। ঠিক আছে? এখানে যে ফোকাসটা দেখছেন সেটা কিন্তু এখানে দেখায়। হ্যাঁ, যে রিং যেটা আছে না? এই যে ফোকাস করলে যে রিংটা আসছে সেই রিংটা কিন্তু এখানে শো করে। এখন আমরা যখন আ এই কনট্যাক্ট সেকশন এরকম তৈরি করব তো সেইজন্য আমরা একটা সেকশন নিয়ে নিয়েছি এখানে। আপনাদের দেখার সুবিধার জন্য আরেকটু জুম করে নিলাম। তো এখন এখানে যে সেকশনটা আছে সেটা দেখবেন যে প্যাডিং আমি একটা দিয়ে রেখেছি ওপর নিচে 30 মানে 30 মাল্টিপ্লাই 4 ওকে? তো 4 দিয়ে মাল্টিপ্লাই করবেন যত হবে সেটা। মানে এখানে হলো রেমে হিসাব হয় টেলউইন্ডে। তো 1 রেম ইকুয়ালস টু 4 পিক্সেল এরকম। তো এখন আপনি যে নাম্বারটা দিচ্ছেন তার সঙ্গে 4 মাল্টিপ্লাই করবেন। তাহলে যে নাম্বারটা হবে সেটাই। তারপরে আছে মার্জিন বটম। মার্জিন বটম দিয়ে রেখেছি একটা। আর তারপরে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি। তো গ্রেডিয়েন্ট কালারের এটা হলো পুরোটা কোড। যে গ্রেডিয়েন্ট কালারটা আমি ইউজ করেছি। বিজি গ্রেডিয়েন্ট টু বিয়ার্ড ফ্রম ব্লাক ভায়া গ্রে 900 টু গ্রে 800। তো এই যে নাম্বারটা আমি ইউজ করেছি, এই যে পুরো যে ক্লাসটা এটা কিন্তু ওই আ গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ডে। আর টেক্সট হোয়াইট দিয়েছি যে যেকোনো টেক্সট যাতে হোয়াইট আসে। কারণ ডার্কের উপরে হোয়াইট দিলেই পরিষ্কার দেখা যাবে। তারপরে কন্টেইনার আমরা কন্টেইনার বানানো শিখেছিলাম। তো কন্টেইনারের সঙ্গে আমরা জানি যে এমএক্স অটো লিখতে হয়, না হলে কন্টেইনারের যে কনটেন্টটা সেটা মানে কন্টেইনারটা সেন্টারে আসে না। তারপরে উইথ ফুল আর ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার কারণ আমাদের ফর্মটাকে সেন্টারে আনতে হতো, তাই না? আমাদের এই পুরো সেকশনের এই পুরো যে সেকশনটা আছে এই সেকশনের সেন্টারে আনতে হতো এটা। আচ্ছা, তারপরে কি আছে? আমাদের এখানে ক্লাস রয়েছে ফর্মের। আম আ ফর্মের ক্লাসে উইথ ফুল রেখেছি, ম্যাক্সিমাম উইথ লার্জ আছে এখানে। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্যাডিং রয়েছে রাউন্ডেড 2XL। ঠিক আছে? এটা 2XL, 2X1 নয় কিন্তু এটা 2XL যাতে আমাদের বর্ডার রেডিয়াসটা একটু আ বেশি আমরা দেখতে পাই। এখানে কিন্তু বর্ডার রেডিয়াস অনেক বেশি আছে। আ আমি এখন বলতে পারছি না যে কতটা আপনারা এখানে খেয়াল করতে পারছেন। তারপরে আছে শ্যাডো রয়েছে 2XL। আর নেক্সট কি আছে বর্ডার হোয়াইট 10% ওপাসিটি। ঠিক আছে? যখন আপনি কোন কালার দিচ্ছেন, কালারের পরে স্ল্যাশ 10, 20, 30 এইভাবে লিখছে তার মানে সেটাকে বোঝাচ্ছে ওপাসিটি যেটা আমরা RGBA লিখি যে আলফা ভ্যালু যেটা সেটা। তারপরে হলো ব্যাকগ্রাউন্ড ব্লাক, তারপরে ব্যাকগ্রাউন্ড ব্লাক 40 মানে হলো 40% ওপাসিটি। আর ব্যাকড্রপ ব্লার এমডি মানে যে ঘষা ঘাসের যে ইফেক্টটা সেটা কিন্তু এটা থেকে আসছে। ব্যাকড্রপ ফিল্টার ব্লার যেটা এটা কিন্তু সেটা। আচ্ছা। আপনি যদি একটু বেশি এফেক্ট চান, ব্লার এফেক্ট তাহলে আপনি এখানে এলজি ইউজ করতে পারেন। ঠিক আছে? তাহলে আপনার এফেক্টটা একটু বেশি আসবে। ওকে। তারপরে আছে H2 এখানে এক্সপ্লেইন করার তেমন কিছু নেই। আচ্ছা, তারপরে আসছি আ ওই সেকশনটা মানে নেম যেটা, সেই নেমের ফিল্ড হলো এটা। তো আমাদের লেবেল আছে। লেবেলের মধ্যে লেবেল ব্লক আছে, টেক্সট স্মল আছে, ফন্ট সেমিবোল্ড আছে, মার্জিন বটম 1 আছে। পড নেম আর এখানে টাইপ আছে টেক্সট
তো লেবেলের পরে আমাদের ইনপুট ফিল্ড যেটা আছে টাইপ টেক্সট, আইডি আছে, আইডি আর এই ফর সেটা আমাদের জানাই আছে যে ম্যাচ করাতে হয়, এই দুটো সেম হতে হয়। প্লেস হোল্ডার হয়, ইওর নেম প্লেস হোল্ডার রয়েছে। এবার যেটা অ্যাকচুয়ালি আপনারা চাইছেন যে এই বক্সটা কিভাবে বানাবো, মানে এই ফিল্ডটা আমরা কিভাবে বানাবো? তো সেটাই হলো এখানে দেখুন উইথ ফুল আছে, পিএক্স মানে রাইট লেফটে প্যাডিং 4, পিওয়াই মানে হলো 2, সবকিছুই কিন্তু আপনারা আমি যে নাম্বারগুলো বলছি তার সঙ্গে 4 মাল্টিপ্লাই করতে থাকুন। ওকে? রাউন্ডেড এলজি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, 30% ওপাসিটি, বর্ডার গ্রে 500, তারপর প্লেস হোল্ডার গ্রে 400, মানে এই যে প্লেস হোল্ডারের যে কালারটা রয়েছে এই যে ইওর নেম, ইওর ইমেল এটার কথা বলছি। তারপরে হলো টেক্সট হোয়াইট আর ফোকাস আছে, ফোকাস আউটলাইন নান। আমরা জানি যে ইনপুট ফিল্ডের বাই ডিফল্ট ব্রাউজার থেকে একটা ফোকাস আউটলাইন থাকে ব্ল্যাক কালারের, যেটা একদমই দেখতে ভালো লাগে না। সেজন্য আমরা কি করেছি? ফোকাস আউটলাইন নান আগে লিখে রেখেছি। ঠিক আছে? এটা আগে লিখতে হবে। তারপরে আমরা নিজেদের মতো ফোকাস ইউজ করেছি। তো রিং 2 এটা জেনারেলি বক্স শ্যাডো দিয়েই জেনারেট করা হয়। বুটস্ট্র্যাপে ওরকম কিছু একটা ছিল। এই ফোকাস রিং 2 মানে ওই যে আউটলাইন যেটা ব্লু কালারের দেখতে পাচ্ছিলেন না? যে এখানে ফোকাস করলে যেটা এই যে ব্লু কালারের যেটা দেখাচ্ছে সেটার কথা বলছি। আচ্ছা, তারপরে হলো ফোকাস রিং ব্লু 500, ঠিক আছে? এটা হলো কালারটা। এই একই সেম জিনিসটাই আমি জাস্ট কপি পেস্ট করেছি ইমেইলের জন্য। দেখছেন? সেম জিনিসটাই কপি পেস্ট করেছি আমি টেক্সট এরিয়ার জন্য। টেক্সট এরিয়াতে শুধু একটা জিনিস বেশি লেখা আছে, সেটা হলো রোস 4, কারণ আমার এখানে এইটা হাইটটা একটু বেশি দরকার ছিল। সেইজন্য আমি এখানে রো ইউজ করে দিয়েছি। আর এরপরে আছে বাটন। তো বাটনের ক্ষেত্রে জাস্ট সিম্পল উইথ ফুল প্যাডিং 3 রাউন্ডেড এলজি ব্লু 600, হোভারের ইফেক্ট একটা দিয়েছি। ব্যাকগ্রাউন্ড ব্লু 600, আর হোভার যখন আমি ইউজ করছি, হোভারের পরে দেখুন কিন্তু এখানে ক্লোন আছে। ঠিক আছে? ক্লোন সিম্বল আছে। এখানে কিন্তু হাইফেন নেই। এটা মেক্সিমাম সময় অনেকে ভুল করে, এখানে হাইফেন দিয়ে থাকে। বিজি ব্লু 700, ট্রানজিশন কালারস, যে কালারটাকে আমরা শুধু ট্রানজিশন দিচ্ছি। আর তারপরে ফন্ট সেমিবোল্ড, ব্যাস এতটুকুই। এটাই। এখন এই জিনিসটাকেই আপনারা লিখুন, লিখে প্র্যাকটিস করুন। আর যতক্ষণ না লিখবেন ততক্ষণ ক্লাসগুলো মুখস্থও হবে না। আর যখন আপনারা লিখতে থাকবেন তখন একটুখানি আপনার যে চিন্তাধারা যেটা সেটা একটু ওপেন রাখবেন, যে আমি যেটা লিখছি সেটার কারণটা কি। তো একটা দেখবেন প্যাটার্ন আপনি খুঁজে পাবেন। ঠিক আছে? সবার ১ম এ আমি একটা সাজেশন দিতে পারি যে ফন্ট রিলেটেড যে জিনিসগুলো সেগুলোতে মাস্টার হয়ে নিন। তারপরে আপনার আছে প্যাডিং, মার্জিন, এগুলো খুবই ইজি। তারপরে আপনার কনফিউশন হবে শুধুমাত্র রেসপন্সিভ করার সময়, আর উইথ, হাইট এইগুলো নিয়ে ১ম একটু কনফিউশন হবে। তো সেটাকে আ একটু পরে রাখুন। আগে ফন্ট, ব্যাকগ্রাউন্ড কালার রিলেটেড যে কনসেপ্ট গুলো সেগুলোকে ক্লিয়ার করুন। তারপরে বর্ডার, আউটলাইন এই প্রপার্টি গুলোকে ক্লিয়ার করুন। তারপরে কমপ্লেক্স এর দিকে যাবেন, যে ওভার কি করে, আফটার বিফোর কিভাবে ইউজ করে। ঠিক আছে? আফটার বিফোর দেখবো আমরা হয়তো পরের ভিডিওতেই দেখবো। আমি হয়তো গত ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে দেখে নেব। কারণ ওগুলো একটু অ্যাডভান্স টপিক আছে। তো সেগুলো কিভাবে ইউজ করেন, এবং সবশেষে আমরা হয়তো ওইটাও দেখে নেব যে রেসপন্সিভ কিভাবে করতে হয়। তো সেটাও ইম্পোর্টেন্ট একটা পার্ট, মানে মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট ওটাই। সেই জিনিসগুলো সমস্ত কিছুই প্ল্যানিং আছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসটা। এখন অনেকের মনে হতে পারে যে আমি কেন এগুলো টাইপ করছি না আগে থেকে, কেন লিখে রাখছি? তো আপনাদেরই টাইম সেভ হবে। কারণ আমাদের ভিডিও যদি লম্বা হয়ে যায় তো আমরা অনেকেই দেখা পছন্দ করি না। আমাদের অতটা ধৈর্য থাকে না। আর যেটা অ্যাকচুয়ালি কোডারদের থাকা উচিত, তো সেই জিনিসটাই আমাদের কমে আসছে দিনের পর দিন। তো সেটা ঠিক কথা নয়। কারণ আমাদের এত পরিমাণ ডিস্ট্রাকশন, এত পরিমাণ আমাদের চোখের সামনে রিল আসে, ভিডিও আসে, সেগুলো দেখতে আমাদের কিন্তু পেশেন্স লেভেল আ কমে আসছে। সেটা খুবই ডেঞ্জারাস আমাদের কোডারদের জন্য। সেটাকে আমাদেরকে ঠিক করা উচিত। ভিডিও যত বড়ই হোক, যদি সেটা থেকে আমার একটা নলেজ আসে তো সেটা আমাদের ধৈর্য ধরে দেখা উচিত। ওকে। কারণ আমরা জানি যে এটা কিন্তু ওয়ান টাইম। আপনি এই যে ফর্ম বানানো একবার যদি শিখে যান, এই ক্লাসগুলো যদি একবার আপনি দেখে থাকেন, কারণ আপনি অলরেডি এক্সপেরিয়েন্সড, তাই না? আপনি খুব ভালোভাবে বুটস্ট্র্যাপ জানেন, সিএসএস জানেন, এইচটিএমএল করছেন এতদিন ধরে। তো আপনাকে জাস্ট শুধুমাত্র আমি দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো আছে ক্লাসগুলো। এবার জাস্ট আপনি ডকুমেন্টেশন নিজে থেকেই পড়ে নিতে পারবেন। ওকে। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস আমি এখানে মেনশন করব। অনেকের মনে হয় যে বুটস্ট্র্যাপ তো ভালোই ছিল। আবার টেলউইন্ডের নতুন ক্লাস এত বেশি ক্লাস লিখতে হচ্ছে। তো আরো বেশি বিরক্তিকর লাগছে। আ তো আমারও একটু বিরক্তিকর লেগেছিল ১ম। তো এখন যখন বিষয়টা ইউজ করতে একটু মজা পেয়ে গেছি, এখন বেশ ভালোই লাগে। আপনারা এক্সপেরিমেন্ট করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর বুটস্ট্র্যাপ এর কনসেপ্ট আর টেলউইন্ড এর কনসেপ্ট কিন্তু একদম আলাদা। বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট বেস,
বেস্ট আর টেলউইন্স কিন্তু ইউটিলিটি বেস্ট। মানে প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা ক্লাস। আর বুটস্ট্র্যাপ আস্ত প্যাকেজ বানিয়ে দিত। ঠিক আছে? আস্ত প্যাকেজ মানে কার্ড, তারপরে স্লাইডার, অ্যাকর্ডিয়ন এই সমস্ত জিনিস বানানোই থাকতো। আর এখানে আমাদের সমস্ত কিছু কিন্তু নিজেদেরকে বানাতে হবে। এখন অনেকের মনে একটু সন্দেহ আছে যে অ্যা অ্যাকর্ডিয়ন বানাবো, ট্যাব বানাবো, ন্যাপ ট্যাব বানাবো, স্লাইডার এ তো অনেক বেশি খাটনির হয়ে যাবে। না সেজন্যই অনেকে যারা এটা তৈরি করেছে তারাও এরকম ভেবেছিল যে মানুষ তো বুটস্ট্র্যাপ ইউজ করছে সেখান থেকে কেনই বা শিফট করবে টেলউইন্ড এ, তাই না? তো সেইজন্য এই টেলউইন্ড এর উপরেও কিন্তু আমাদের আরো এরকম কম্পোনেন্ট বেস মানে টেলউইন্ডকে ফলো করেই কিন্তু বানানো আছে। যেমন হলো আ এই যে শ্যাড সিএন বলে একটা আছে। এটা হলো কম্পোনেন্ট বেস। দেখুন এখানে সমস্ত কিন্তু রেডি করা আছে। তো রিয়াল লাইফ এ যখন আপনি নেক্সট React এ যখন প্রজেক্ট করবেন, আপনি ডাইরেক্ট টেলুইন সিএসএস ইউজ করবেন না। সেক্ষেত্রে এরকম কম্পোনেন্ট ইউজ করবেন। ঠিক আছে? এই যে shadcn UI shadcn ডট ডট কম এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা থেকে আমরা কিন্তু শিখব যে কিভাবে এরকম কম্পোনেন্ট বানানো যায়। ঠিক আছে? এই যে এখানে কম্পোনেন্টস রয়েছে, এখানে ডক্স রয়েছে। আপনার যে জিনিসটা প্রয়োজন হবে তো অলরেডি এরা ক্রিয়েট করে রেখেছে। তো আমরা সেটা ইউজ করব। আচ্ছা এবার মনে হতে পারে যে এখানে তো শুধু ব্লাক অ্যান্ড হোয়াইট ই দেখতে পাচ্ছি। আমার তো দরকার কালারফুল। তো সেটা কিভাবে করব? তো তার জন্যও ব্যবস্থা আছে। ঠিক আছে? আপনার যে প্রশ্নগুলো মাথায় আসছে যারা তৈরি করেছেন নিশ্চয়ই তাদের মাথাতেও আছে। তাই না? তো আ সেইভাবেই আমাদেরকে এগুলোকে মডিফাই করারও ব্যবস্থা রেখেছে। এখানে দেখুন স্লাইডার রয়েছে। সঙ্গে কিন্তু আমি যদি কোড দেখতে চাই কোডও আছে। ওকে? তো এই সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করব। আ কিন্তু আগে আমাদের একটু টেলউইন্ডটা জানতে হবে। ঠিক আছে? এখানে দেখবেন বিভিন্ন টাইপের জিনিস ক্রিয়েট করা রয়েছে। আপনারা দেখবেন এখানে প্রচুর কম্পোনেন্ট বানানো আছে। আপনারা দেখবেন একটা, একটা করে। হ্যাঁ? খুব ইন্টারেস্টিং লাগবে। আর এখানে দেখবেন অনেক ক্লিন, স্মুথ লাগবে পুরো জিনিসটা। অনেক বেশি প্রফেশনাল লুকিং আছে। ওকে? এখন মেক্সিমাম কিন্তু অ্যাপ এইগুলো দিয়েই তৈরি হচ্ছে। তো আমরাও শিখে নেব। এগুলো অসুবিধা নেই। আচ্ছা শুধুমাত্র এটা আছে এমন নয়, আরো আছে। আ আপনার আ যেমন একটা হেডলেস আছে। হেডলেস UI মোস্ট প্রবাবলি। হ্যাঁ, হেডলেস UI এরকম একটা আছে। আপনারা এগুলোকেও ইউজ করতে পারেন। দেখুন অনেক বেশি ক্লিন, তাই না? এখানে কোডও পেয়ে যাচ্ছেন আপনারা। তো এগুলো শিখব। আ তো বুটস্ট্র্যাপ এর মতো যদি ফিলিংস আনতে হয় তাহলে এই জিনিসগুলোই আমরা ইউজ করব এবং প্রফেশনালি আমরা এইগুলোকেই ইউজ করব। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আপনারা নিজেরাও একটু এক্সপেরিয়েন্স করুন নিজেদের মতো করে। একটু এক্সপেরিমেন্ট করুন। আ আপনাদের কমেন্ট সেকশনে জানান আপনাদের আর কি, কি বিষয় সম্পর্কে জানার ইচ্ছা আছে সেই বিষয়গুলো। আর আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব যে আফটার বিফোর নিয়ে কিছু একটা কাজ করা। আজকের ভিডিও এতটুকু। আমাদের আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি করবেন। তাহলে আরো বেশি মোটিভেটেড হব। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে এই বিষয়টা। এতটুকু বলে আজকের ভিডিও শেষ করছি। আমাদের আবার দেখা হচ্ছে। টাটা।